গুড কোয়েশ্চেন। এলস এর কি দরকার? আমরা তো জাস্ট এখানে যদি লিখে দিতাম তারপর এক্সিকিউট হইতো নাকি লুপ শেষ হইলে। আচ্ছা, তো সেটা দেখার জন্য আমরা আর একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা ব্রেক স্টেটমেন্টটা দেখে নিই। 0 থেকে 10 আমরা স্কিপ ভ্যালুটা নিলাম না, 1 ই রাখলাম। ফর লুপের ভিতর আমরা নেক্সট করে একটা ইফ ঢুকাই দিলাম স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টের ভিতর বলে দিলাম যে যদি i সমান 5 হয়, এই তো 0 থেকে কাজ করতে থাকবে 0 1 2 3 4, যখন i সমান 5 হয়ে যাবে তখন কি হবে, ব্রেক করে দাও। 5 পর্যন্ত কাজ করেছো ব্রেক করে দাও। তাহলে এখন আমাদের কি হচ্ছে, কি মনে হয় আপনার, কি আউটপুট আসবে? 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে। আর এলস তারপর এর হচ্ছে কাজ? এলসটা প্রিন্ট হতে পারে মনে হয়। ওকে, সো 1 2 3 4 5 প্রিন্ট হয়ে গেছে, কারণ আমরা ব্রেক করার আগে এখানে প্রিন্ট হয়ে গেছে। সো 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে, হওয়ার পর এখানে যখন ব্রেক দেখেছে তখন বুঝে নিয়েছে যে এই লুপের ভিতর আর আমার কাজ করার দরকার নাই। এর আগ পর্যন্ত যখন আয়ের মান 0 ছিল তখন 0 ইজ ইকুয়াল টু 5 এটা ফলস ছিল, এই জন্য আর ব্রেকে ঢুকতে পারে নাই। কিন্তু যখন আয়ের মান 5 হয়ে গেছে এখানে প্রিন্ট করে দিল, পরের এই লাইনে এসে আবার চেক করলো যে 5 ইকুয়াল টু 5 এটা ট্রু হয়ে গেছে, সো ব্রেকে ঢুকে গেছে। ব্রেকে ঢুকলো তখন বুঝলো যে না, আমার আর এই লুপের ভিতরে কোনো কাজ করার দরকার নাই, কোনো প্যারা নেওয়ার দরকার নাই, আমি বাইর হয়ে গেলাম, লুপ থেকে বের হয়ে গেল। সো লুপের আর পরে যে 10 পর্যন্ত যাওয়ার কথা সেটা যাইতে পারলো না। তো এটা তো ব্রেক স্টেটমেন্ট নিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে এলস এর কাজ হইল না কেন? উত্তর হচ্ছে যে যখন আপনি ফর এর সাথে এলস এর কাজ করছেন তখন এলস শুধুমাত্র তখনই এক্সিকিউট হবে যখন ফর লুপটা কোনো রকম বাধা ছাড়া পুরোপুরি এক্সিকিউট হয়ে যেতে পারবে। তার মানে এখানে আমি 10 পর্যন্ত দিয়েছি, 10 পর্যন্ত যাওয়ার পরেও যদি কেউ এখানে ব্রেক না করে, কোনো বাধা না দেয়, বাধাগ্রস্ত না হয়, তাহলে এলস এর কাজ হবে। যদি বাধাগ্রস্ত হয়ে যায় মাঝখানে তাহলে এলস এর আর কোনো কাজ হবে না। সো এলসটা আপনি এভাবে ব্যবহার করতে পারেন যে কোনো বাধা পাইছে কিনা প্রোগ্রামের ভিতর, আপনি তো দিয়ে রাখছেন সেটা আপনি জানেন। তারপর সাকসেসফুলি যদি এক্সিকিউট হয় আপনার পুরো ফর লুপটা, তাহলে এলস এর কাজ হবে, তাছাড়া এলস এর কাজ আর হবে না। আচ্ছা ভাই, আরেকটা বিষয় ধরেন আপনার এখানে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এখন আমি চাইলাম আপনার 0 থেকে শুরু হয়ে হেরা এক এক বাদ দিয়ে আপনার 10 পর্যন্ত প্রিন্ট হবে। প্রিন্ট হলে এখন দেখা গেছে যে আপনার আমি মাঝখানে আপনার 6 প্রিন্ট করতে চাইতেছি না বা 4 প্রিন্ট করতে চাইতেছি না, বাদ বাকিগুলো প্রিন্ট হবে। সেটার ক্ষেত্রে কোন ফাংশন? আচ্ছা ভাই, ব্রেক স্টেটমেন্টটা কেটে দেন তো, কেটে দিয়ে i is equal to সমান সমান ওটা 10ই করে দেন। আচ্ছা, এটা 10 করলাম, তারপর এবার প্রোগ্রামটা রান করেন। এবার প্রোগ্রাম রান করলে তো এরর আসবে, চলে এসেছে। কারণ আপনি জি বলেছেন ইফ i সমান 10, আপনি একটা শর্ত দিয়েছেন যে i এর মান যদি 10 হয়। আমি জি আপনার সাথে কথা বলছি, বলছি যে i এর মান যদি 10 হয়, যে আমি চুপ করে গেলাম, আপনার রিঅ্যাকশন কি হবে? তখন আপনি আমার কাছে জিজ্ঞেস করবেন গেলে কি হবে, বল গেলে কি হবে, কি হবে? আমি উত্তরই দিচ্ছি না, কি হবে? তখন আপনার মনে মার শুরুতে থাকবে যে আসলে কি হবে, এটা তো আমাকে বললো না। তো এরকম একটা বিষয়, আপনি একটা শর্ত দেওয়ার পর যদি নাই বলেন যে সেই শর্তটা ঠিক হইলে কি হবে, তাহলে প্রথম কথা এরকম কোশ্চিনের ভিতর থেকে যাবে প্রোগ্রাম। কোশ্চিনে যখন থেকে যাবে তখন এরকম এরর দেখাই দিবে যে আমি কাজটাই করতে আচ্ছা পারছি না। আচ্ছা, এখন যদি এখান থেকে বাঁচতে চান, আপনি যেটা করতে যাচ্ছেন তার জন্য আমাদের একটা স্টেটমেন্ট আছে পাস। পাসটা হচ্ছে যে শর্ত দিয়েছি, আচ্ছা ছাড়, বাদ দে, তুই গেলেও কিছু হবে না, না গেলেও কিছু হবে না, বাদ, পাস। বুঝতে পারছেন? এরকম বিষয় জি জি পাঁচটা। তো আমি এখানে 5 দিলাম। এখন দেখেন আমাদের এই শর্তের আর কোনো কাজ নাই। এই শর্তে যদি কাজ না থাকে তাহলে তো আমার লুপটা ঠিকভাবে রান করছে, কোনো রকম ইন্টারাপশন নাই। সেক্ষেত্রে অবশ্যই এলস প্রিন্ট হবে। আচ্ছা, এখন আমি বলতেছি যে যদি i সমান 5 হয় তাহলে কন্টিনিউ, তাহলে আমাদের কি হবে? সো এরকম যখন করলাম তখন আমার 0 থেকে শুরু হওয়ার কথা, 0 থেকে শুরু হয়েছে 0 1 2 3 4, 4 এর পর 5 বাদ দিয়ে দিয়েছে, তারপরে 6 7 8 9। সো এখানে আমি বলছি কি যে যদি i এর মান 5 এর সমান হয় তাহলে কন্টিনিউ। কন্টিনিউটা কি জিনিস? ব্রেকের মতনই জিনিস। ব্রেক হইলে তো পুরোপুরি ব্রেক হয়ে যাচ্ছে, লুপের আর কোনো কাজ করতে পারছে না। যখন কন্টিনিউ হচ্ছে তখন এরকম জিনিস যে যে ভ্যালুটার জন্য আমি কন্টিনিউ বলে দিয়েছি সেই ভ্যালুটা বুঝবে, সেই ভ্যালুটার ক্ষেত্রে বুঝবে যে যদি ভ্যালুটা আসে তাহলে এইটার শুধু কাজ করার দরকার নাই, পরে সব কাজ আমি আবার করব। সো এটা একটা ছোট ইন্ট্রোডাকশন, বুঝতে পারছেন? বাকি কাজ করা যাবে, শুধুমাত্র এই ভ্যালুটার জন্য কাজ করা যাবে না। এই জন্য আমার 1 2 3 4 প্রিন্ট করেছে, বাট 5 এর জন্য যেহেতু আমি কন্টিনিউ করতে বলেছি 5 টার প্রিন্ট করেনি, 4 এর পর 6 এ চলে গেছে। সো আপনি ওরকম সাডেন ভ্যালু যখন বাদ দিতে চাচ্ছেন কন্টিনিউ ইউজ করতে পারেন। সো এখানে আরেকটা জিনিস দেখে নিই, আপনি দুইটা ভ্যালু মনে হয় বাদ দিতে চাচ্ছিলেন। সেক্ষেত্রে যদি আমরা এরকম করি অর i সমান 8 দিয়ে দিলাম যে 5 আর 8 এর জন্য আমরা প্রিন্ট করব না, তাহলে কাজ হয় কিনা। সো আমাদের 0 1 2 3 4 আছে, 5 নাই, 6 7 এর পর আবার 8 নাই, 9 এ চলে গেছে। তাহলে অ্যানসার পাইছেন যে আপনি দুইটা যদি এভাবে প্রিন্ট না করতে চান, বাকি কাজ করতে আচ্ছা চান, এভাবে করবেন। ভাই আচ্ছা সমান ভাই, এখানে সমানে ওর না বাদ দিয়ে হলো যদি আমি কিভাবে? এন্ড ইউজ করি? এন্ড ইউজ কি করে করবেন? এখানে এন্ড এর কাজ কি? দুইটাই স্টেটমেন্ট ট্রু হইতে হবে। সো i এর ভ্যালু একই সময়ে 5 আর 8 হওয়া কি সম্ভব? না ভাই।
সো ওটা কখনোই ট্রু হবে না, আপনার কোনোটাই স্কিপ যাবে না, 0 থেকে 10 পর্যন্ত সবই আচ্ছা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা। ব্রেক হচ্ছে ওখানেই সরাসরি ব্রেক, আর কোনোভাবে আগাইতে পারবে না, গাড়ির ও, চাকা টাকা খুলে চলে গেছে, গাড়ি ওখানেই ফিক্সড। আর কন্টিনিউ হচ্ছে যে সামনে আর ওইটা একটা ওইটা গাড়ি আছে, ব্রেক মারলো, গাড়িটা সরে গেল, আমি আবার চলতে পারবো। ব্রেক দিলে যেহেতু লুপের আর কোনো কাজই করতে পারছিল না, ওই জন্য এলস এর কাজ হচ্ছিল, কিন্তু যখন আপনি কন্টিনিউ পাস এইসব দিচ্ছেন তখন লুপটা মোটামুটি যেভাবে হোক দুই একটা ব্রেক ট্রেক মারা ও গন্তব্যে পৌঁছায় যাচ্ছে, তো তখন আর এলস এর কাজ করতে সমস্যা নেই। এলস এর কাজটা হচ্ছে। যারা কম্পিউটার নিয়ে বসে আছেন কোড করছেন তাদের কাছে একটা প্রবলেম দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা একটা প্রোগ্রাম লেখেন যেটাতে 10 থেকে 25 পর্যন্ত ভ্যালুগুলো প্রিন্ট করবে আর 35 থেকে 50 পর্যন্ত ভ্যালুগুলো প্রিন্ট করবে, লুপ ইউজ করবেন। তাহলে এত সহজে এত ছোটখাটোতে হয়ে গেল কিভাবে হলো? I in range 51 বাই ডিফল্টে যেহেতু 0 থেকে শুরু হয়, সো 0 থেকে 51 পর্যন্ত আমি প্রিন্ট করতে চাইলাম ইনিশিয়ালি। তার নিচে একটা নেস্টেড কন্ডিশন কি দিলাম, যদি i এর মান 10 থেকে ছোট হয় অথবা i এর মান 25 থেকে বড় হয় এবং 35 থেকে ছোট হয়, মানে 10 এর থেকে ছোট হলে কন্টিনিউ করবে, সেটা প্রিন্ট করবে না, অথবা যদি 25 এর থেকে বড় এবং 35 থেকে ছোট হয়, 25 থেকে 35 এর মধ্যে যদি ভ্যালু থাকে সেক্ষেত্রেও কন্টিনিউ করবে, প্রিন্ট করবে না। বাদ বাকি যা হইলো এখানে আগে 50 পর্যন্ত সব ক্ষেত্রে প্রিন্ট করে দিবে।